দেখ এটাতে কি হয়, যদি ইনফাইনাইট পুলি হয়, ইনফাইনাইট সিরিজ পড়েছিস, ওয়াই ইজিক্যাল টু ধর এরকম দিল টু দি পাওয়ার টু এরকম। তো এটাকে কি করে সলভ করতে হয় না, তুই এই বাকিটাকেও কি লিখিস, ওয়াই লিখিস, তাই তো? যে তুইকে লকডাউন নিয়ে সলভ করতে হয়, অনেক সময় বলে না যে সলভ দিস ইকুয়েশন বা ভ্যালু, তো এখানেও তাই। রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও তাই হয়, মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তোরা যদি ইকুইভ্যালেন্ট পড়েছিস একটু অ্যাডভান্স, হ্যাঁ, তো এখানে একটাকে রেখে বাকিটাকে এক্স ধরতে হয়, আর এটা আর এটা আর এটা আর এই পুরোটা হয়ে যায় এক্স। তাহলে এক্স ইকুয়াল টু এখান থেকে আবার এই পুরোটাকেও এক্স বলি, একটা ছেড়ে বাকি যে লুপ সেটাকেও এক্স বলি, আর পুরোটাকে আমি এক্স বলি। এখানেও এক্স্যাক্টলি সেম জিনিসই হবে, আমি টোটালটাকে M1 বলছি, টোটালটাকে M1 বলে এটা M1, আবার এই পুরোটাও M1, এই পুরোটা M1। এবারে আমি জানি নর্মালি যদি দুদিকে দুটো মাস সেরকম হ্যাঙ্গিং পজিশনে থাকে তাদের জন্য টেনশন কী হয়, টি ইজিক্যাল টু 2m1 m2g বাই m1 প্লাস m2। এটাও এখানে কাজে লাগবে, এখানে টি এটা টি, তাহলে এটা হয়ে যাবে 2t। তাহলে এই জায়গাতে টোটাল টেনশন কত হবে, 2t মানে 2 অফ টোয়াইস অফ দিস ওয়ান, মানে 4m1 m2g বাই m1 প্লাস m2। তাহলে আমি যদি এই পুরো জিনিসটাকে একটা সিস্টেম দিয়ে রিপ্লেস করতে চাই বা এখানে টেনশন বের করতে চাই, এখানে টেনশন তো বেরিয়ে গেল কত, 4m1 m2g বাই m1 প্লাস m2। এবারে এটাকে যদি আমি একটা যে কোনো পার্টিকুলার সিঙ্গেল মাস দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে আমি কি বলতে পারি যে একটা সিঙ্গেল মাস ঝুলিয়ে দিচ্ছি, যে এই মাসটা কত হবে, M1ই হবে, কারণ কি পুরোটা আমি M1ই বলছি। তো দেন এটা যদি M1 হয়, আমি লিখতে পারি টি ড্যাশ ইজিক্যাল টু M1g, এইখানে টেনশনটা টি ড্যাশ যেটা ইকুয়াল টু 2t, সো 2t ইজিক্যাল টু M1g। তো 2t ইজিক্যাল টু M1g যদি বলি, তার মানে 2t ইজ দিস ওয়ান অনলি, 4m1 m2g বাই m1 প্লাস m2, এটা M1gর সাথে সমান। আমি দুটোকে ইকুয়েট করে জি আর জি ক্যান্সেল আউট করেছি, তো ওখান থেকে M1 এর ভ্যালু আসছে 4টা 4, m1 m2 বাই m1 প্লাস m2, এখানে m1 এর জায়গা নিয়েছে m2 জায়গা নিয়েছে m1, বা m1টা m1 m2টা m বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 জায়গায় আসছে m1 প্লাস m। এখান থেকে m1 এর ভ্যালু যদি আমি এটাকে m1gর সাথে ইকুয়েট করি, তাহলে জি জি ক্যান্সেল আউট হচ্ছে, m1টা 3m, এটাকে আমি বলতে পারি এফেক্টিভ মাস of this total system. This is effective mass, so this concept is called effective mass concept. ঠিক আছে, তো লেটস অ্যাজিউম যদি পুলি সিস্টেমটা এইভাবে না থেকে m2m 4m এইভাবে থাকে, তাহলে আমি অ্যাজিউম করতে পারি এই পুরোটাকে আমি, যেমন রেজিস্ট্যান্সের জন্য আমি অ্যাজিউম করি দিস টোটাল ইজ m1, আর এই বাকি এই পুরোটাও m1। তো আমি বলতে পারি m, আর এদিকে এটাকে m1 না লিখে এটা যদি মাল্টিপল কোনো কনস্ট্যান্ট মাল্টিপলে থাকে, তাহলে আমি এটাকে লিখব k ইন্টু m1, এখানে k এর ভ্যালু কত 2, তাহলে 2 ইন্টু m1, এই জায়গায় আসছে m1, তাহলে m আর 2m1, এটা হচ্ছে m1। এই পুরোটাকে আমি m1 বলছি, এটা m, এটা 2m1। তো এটা যদি আমি সলভ করি, কি আসছে, m1 ইজিক্যাল টু আবার সেম ফর্মুলা 4, এখানে টেনশনটা আমি জানি অলরেডি, 4m1 m2g বাই m1 প্লাস m2। তাহলে 4টা 4, m1 এর জায়গায় m, m2 জায়গায় 2m1, m প্লাস 2m1, দিস ইজ টোটাল ইজ ইকুয়াল টু m1। ঠিক আছে, মানে এইখানে কে m1 হবে, বাট এখানে m1 হবে। এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি m1 পাচ্ছি, এটাকে বলছি। তো দিস m1 ইজ 7m বাই 2। তো আমি এখানে টোটাল টেনশন, মানে এই জায়গাতে টেনশন, এই টোটালটা কি আসছে, টোটালটার m1g, তো এখানে টেনশনটাকে আমি m1gও বলতে পারি, আবার এই পুরোটাও বলতে পারি। তো এটা টোটাল আসছে 7m বাই 2, টোটাল এফেক্টিভ মাস। এই দুটোকে কম্বাইন করে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হলো যে দিস ওয়ান। তো এটা যদি কোশ্চেন হয়, আমাকে জিজ্ঞেস করেছে এখানে অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক এ, ব্লক বি, মানে দুদিকে দুটো সিস্টেম আছে, এই যে সিস্টেম এটা একটা সিস্টেম, আর এদিকে একটা সিস্টেম, দুটো সিস্টেম আছে। তো আমাকে অ্যাক্সেলারেশন বা এইসব কিছু জিজ্ঞেস করেছে। আমি সিম্পলি একটা কাজ করতে পারি, আমি এই টোটাল সিস্টেমটাকে রিড্র করে
এদিকে লিখতে পারি 7m/2, যেটা আমি পেয়েছি অলরেডি, আর এটাকে আমি কত পেয়েছি, এটা পেয়েছি আমি 3m। তো আমাকে টেনশন জিজ্ঞেস করেছে, টেনশন ইন দ্য স্ট্রিং বিটুইন পুলি 2, 1 and 2, 1 and 2 মানে এই যে এইখানে টেনশন, এই টেনশনটা আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, বেসিক্যালি এই যে এই টেনশনটা। তো আমি সিম্পলি জানি দুটো যদি এভাবে ঝোলানো থাকে, আমি এই টোটালটাকে এফেক্টিভ মাস, এটাকে এফেক্টিভ মাস দিয়ে রিপ্লেস করেছি। ফর্মুলা হলো 2m1m2g/m1 + m2। তাহলে 2টা 2, m1টা কত 7m/2, m2টা হচ্ছে 3m, gটা g, 7m/2 + 3m মানে কত আসছে 13m/2, 2 আউট, mm আউট, এটা আসছে 42 mg/13, মানে টেনশন পেয়ে গেলাম। তো ওয়ান্স আই অবটেন টেনশন, আমাকে বলেছে অ্যাক্সেলারেশন অফ ব্লক এ। তো এখানে যদি টেনশন টি হয়, এখানে আমি জানি t/2 হয়, তাহলে ব্লক এ এর জন্য আমি লিখতে পারি উপরের দিকে t/2, নিচের দিকে mg, t/2 - mg = ma। এখান থেকে আমি ক্লিয়ারলি এ এর ভ্যালু পাচ্ছি 8g/13, অ্যাক্সেলারেশন অফ ব্লক এ পেয়ে গেলাম। অ্যাক্সেলারেশন অফ ব্লক বি, ব্লক বিতেও উপরের দিকে এটার যদি টেনশনটি হয় t/2, ব্লক বি এরও মাস m, ব্লক বি এরও মাস m, সেই জন্য ব্লক বিতেও অ্যাক্সেলারেশন 8g/13ই হবে। তো এখান থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি এসটা হচ্ছে অপশান 3, পি আর কিউ হচ্ছে অপশান 2। অপশান সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার, বাট 8টা 1 হচ্ছে নাকি দেখে নিই। অ্যাক্সেলারেশন অফ পুলি 2, পুলি 2 মানে কোনটা, এই পুলিটা। আচ্ছা, এইটাতে একটা এফেক্টিভ মাস, এফেক্টিভ মাসের যে অ্যাক্সেলারেশন হবে এই পুলিটার অ্যাক্সেলারেশন সেম হবে। পুলির অ্যাক্সেলারেশন কী হবে না, এফেক্টিভ মাসের অ্যাক্সেলারেশন, এখানে অ্যাক্সেলারেশন কী হবে, নেট ফোর্স বাই টোটাল মাস 7m/2g - 3m বাই টোটাল মাস 7m/2 + 3m, তাহলে এটা আসছে g/13। আটটা আসছে 1। তো দ্যাটস মিন অপশান সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। তো এটাই ছিল ইনফাইনাইট পুলি কনসেপ্ট। ইনফাইনাইট পুলি হলে তাহলে আমার অ্যাপ্রোচ কী হবে, এফেক্টিভ মাস, এই টোটালটাকে একটা এফেক্টিভ মাস ধরে নাও k × m1, ওয়ার k ইজ দ্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর, আর এই পুরোটাকে m1 দিয়ে সলভ করলে আমি ইজিলি রেজাল্ট পেয়ে যাব। ওকে, ডান।